কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন লাগলো। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন লাগে। দেখতে পাচ্ছেন সেই ছবি। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছো এবং 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। রানা দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে এইভাবে আগুন লাগলো কি করে? এখন কি অবস্থা সেখানে? দেখো, এইটাই সব থেকে বড় প্রশ্ন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন, সেই ট্রেনের কোচে কিভাবে আগুন লাগলো, এবং সেই ছবি তোমাকে দেখাবো। আর সেই ছবি দেখলে বোঝা যাবে যে কতটা ভয়ঙ্করভাবে আগুন লেগেছে এবং পুরো ট্রেনের যে ভিতরের অংশ সেটা পুড়ে খাক হয়ে গিয়েছে। এবং যখন আগুন লেগেছে তার কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রেন ছাড়ার কথা ছিল, এবং এটি ফার্স্ট ট্রেন ছিল যেটি 6টা 20-30-এর সময় এটা ছাড়ার কথা। কিন্তু সেই সময় যখন ট্রেনটা ছাড়ে প্রচুর লোক থাকে, যাত্রী থাকে, সেই সময় যদি এই দুর্ঘটনা ঘটতো তাহলে সেটি কি ভয়ঙ্কর রূপ নিত সেটাই কিন্তু প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন উঠছে যে কিভাবে লাগলো। এখানে আরপিএফ, এই 2 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে আরপিএফ, জিআরপি, তাদের এখানে অফিস রয়েছে, তাদের কর্মীরা ডিউটিতে রয়েছে। তার সত্ত্বেও কিভাবে আগুন লাগলো সেটাই সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে হাওড়া ডিভিশন থেকে একটি তদন্ত কমিটি যেমন আসছে, তেমনি ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা কর্মী রয়েছে তারাও আসছে, তারাও তদন্ত করে দেখছে যে কিভাবে আগুন লাগলো। কোনো রকম কি আগুন থেকে কেউ কি কোনো আগুন এখানে ফেলেছিল, বা কোনো রকম আগুন থেকে হয়েছে, না শর্ট সার্কিট থেকে হয়েছে, এবং কারো কোনো গাফিলতি রয়েছে কিনা, আরপিএফ, জিআরপি কারো কোনো গাফিলতি রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন লাগে এবং বিধ্বংসী আগুন। আর সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আশেপাশে যে যাত্রীরা ছিল, যদিও যাত্রী সংখ্যা কম ছিল ভোর বলে, এবং সেই একেবারে যে ট্রেনের কামরা দেখতে পাচ্ছি সেই কামরা পুরো পুড়ে খাক হয়ে গেছে। যে চেয়ারগুলো থাকে, কাঠের চেয়ার, একেবারে কোনো কিছু অবশিষ্ট পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমার ক্যামেরা পার্সন ভেতরের ছবি দেখাচ্ছে যে কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে কামরাটি, এবং এই পুরো একটি কামরা কিভাবে ছাই হয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরেই দমকল এখানে এসে পৌঁছায়। 2টি দমকলের চেষ্টায়, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু ট্রেনটি 6:30টার সময় ছাড়ার কথা ছিল, সেই সময় ট্রেনে কিন্তু কোনো যাত্রী ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো এটাই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো। আর যাত্রী থাকলে তার কি ভয়ানক পরিস্থিতি হতো সেটা কিন্তু এই আগুনের যে আগুন যেভাবে একেবারে পুড়ে খাক করে দিয়েছে এই কামরাটি, সেখান থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল, যে কার এখানে গাফিলতি রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।